হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আজকে আবার আপনাদের আরোহী মিমে পেজ থেকে আমরা লাইভে চলে আসলাম। আরোহী নাকি আমার সাথে লাইভ করতে পারে না, এখানে বারবার আমাকে চলে আসতে হয়, কিছু করার নাই। আমার সিঙ্গেল লাইভ খুব বোরিং হয়, আমি কি করব কিছু বুঝি না লাইভে আসলে। তো এই জন্য একটা ফানি মানুষ যাকে হচ্ছে আমি নিয়ে আসি। আমি ফানি মানে কি আমি জোকার? না না না, ফান করার জন্য আসছি লাইভে। সিরিয়াস হয়ে গেল ভাই, আপনি এই তোমারে বলছি না তুমি সুন্দর করে ধরে রাখবা। সরি। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমরা সুন্দর একটা গ্রামীণ পরিবেশে ঘুরতে আসছি। নো গাইজ, আমরা ঘুরতে আসি না, আমরা শুট করতে আসছি। আমি শুটে কখনো শুট বলি না, কজ আমার শুটিং এতটাই ভালো লাগে এবং আমার কাছে মনে হয় যে আমরা একটা পার্টি মোডে আছি। আমার লাইভে আসো। আচ্ছা একটু বলেন যে আমাদের এই লুকসটা কেমন লাগতেছে? চাকচাকা। এই যে আমার একটা প্রিয় লোক, আসো আসো না, ও হচ্ছে আমাদের একজনে লেখছে হাই সাকিব, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া যাবে না। ওই হোয়াটসঅ্যাপ বলে নাই তাহলে ও হোয়াটসঅ্যাপ বাড়ি। মজা করলাম আমরা। তোমার বিগ ফ্যান, থ্যাংক ইউ ভেরি মাচ। যাও খাও। সাকিব ভাই বেস্ট, থ্যাংক ইউ। আফরিন শামস, হাই হ্যালো। শ্যামল মোল্লা, সাকিব আর বেস্ট, থ্যাংক ইউ। হাফিজ উদ্দিন, আপনারা কি গেম খেলা যায় বলো তুমি? কি গেমস? কি গেম খেলা যায়? ওই দিন আমরা একটা লাইভে আসছিলাম, বাট আমার নেট কানেকশন এত বাজে ছিল যে আমাদের কথা বলার আগে, ইন্ডিং করার আগে টুস করে হচ্ছে লাইভটা কেটে গেছে। আর পরবর্তীতে আমরা সিনের ভিতরে চলে গেছি যে বলবো বা নেক্সট আবার লাইভে আসবো, এরকম সুযোগ ছিল না। লাইভটা খুবই বাজে হয়েছে। হ্যাঁ, লাইভটা এই কারণে খুব বাজে হয়ে গেছিল। লাইভটা আসলে এইভাবে আমরা সবার দৃষ্টি আকর্ষণ করতে পারিনি, নেট কানেকশনের প্রবলেমের কারণে আর কি। সাকিব, তোমাকে না পুলিশে ধরছে। আচ্ছা, এইটার একটা এক্সপ্লেনেশন তুমি দিয়ে দাও। তোমাকে নাকি পুলিশে ধরছে? আচ্ছা, এটা একটা নাটকের ক্লিপ ছিল, এটা নরমাল, এটা সবাই জানে, এটা সবাই ফান করে লিখতেছে। না, অনেকে বোঝে না, অনেক অবুঝ অডিয়েন্স আছে যারা বোঝে না, বাচ্চা অডিয়েন্স। ওকে আসলে পুলিশে ধরে নাই, ওইটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন ছিল। ও শুটিং করতেছিল, শুটিং এ হচ্ছে গিয়ে সিনটা এমন ছিল ওকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। সো ওইটার বিহাইন্ড দ্য সিন অনেকে আপলোড করছে, অনেকে ভাবতেছে যে তোমাকে পুলিশে ধরছে। না, তো আসলে ওকে পুলিশে ধরে নাই। এটা জাস্ট এটা এরকম হয়েছে, যেটা নাটকের সিন ছিল, কোন একটা সিনে আমাকে পুলিশ এরকম অ্যারেস্ট করে। এটা এতটাই রিয়েলিস্টিক লাগছে যে সবাই মনে করছে যে পুলিশ ধরছে। সো দিন শেষে এটা আমাদের ক্রেডিট যে আপনাদের কাছে অনেক, আমরা যাই করি না কেন এতটাই রিয়েলিস্টিক লাগে যে এরা আপনারা এটার সাথে ইমোশনালি অ্যাটাচ থাকেন, ইমোশনালি কানেক্টেড থাকেন। সো এখানে আপনাদের ইমোশনটা খুব সুন্দরভাবে কাজ করে। দ্যাটস ইট। আচ্ছা, শীত কেমন উপভোগ করতেছেন আপনারা বলেন তো? আমরা কিন্তু সকালবেলা অনেক শীতে ছিলাম, বাট এখন একটু এবার উইন্টার সম্পর্কে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমার উইন্টার সবসময় ভালো লাগে। উইন্টার ইজ অলওয়েজ মাই ফেভারিট সিজন। আমি আজ গতকালকে একটা নিউজ শুনলাম, এবার নাকি শীতকাল গতবারের চাইতেও দীর্ঘস্থায়ী হবে তুলনামূলকভাবে। অনেক বেশি দিন যাবত শীত পড়বে এবং শীতের তীব্রতাও বাড়বে, অনেক প্রচন্ড শীত পড়বে। 20 তারিখের পরে নাকি অনেক বেশি শীত পড়বে। তো তোমার কাছে এর জন্য মানে ব্যাপারটা তুমি কিভাবে দেখতেছো? পজিটিভলি বা নেগেটিভলি, বা কেমনে কি? অবশ্যই পজিটিভ, কারণ আমি উইন্টার আমিও অনেক পছন্দ করি। তো আমি চাই আমাদের বাংলাদেশে 6 মাস শীত থাকুক আর বাকি 6 মাস বাকি ঋতু হোক, কিন্তু আনফরচুনেটলি 2 মাস থাকে। হ্যাঁ, বেশি দিন থাকে না। বাট লাস্ট বছরও আমরা অনেক শীত পাইছিলাম। আমি অনেক বছর পরে, প্রায় 5-6 বছর পরে হচ্ছে লাস্ট ইয়ারে 2023-এ আমি অনেক শীত পাইছি। এবার 24-এও নাকি অনেক থাকবে। সো আমি 24 সাল তো শেষ, অলমোস্ট শেষ। না, এটা তো 24-25 মিলায় তো, মানে 2টা সাল মিলায় তো শীতটা পড়ে। তো এবার নাকি অনেক দিন শীত থাকবে। এটার যেমন একটা পজিটিভ দিক আছে, তেমনি আবার একটা নেগেটিভ দিক আছে। যেমন ধরো হয়তো আমাদের জন্য আনন্দের, আমরা ভালো ভালো ওদের ড্রেস
বা মোটা মোটা জাম্পার জ্যাকেট ট্যাকেট পরে হয়তো এনজয় করতে পারবো, আর শীতের ছবি দিনে তুলতে খুব পারবো। স্টাইলিশ ড্রেস পরা যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় মজা। সেটা ঠিক আছে, কিন্তু আবার এটার জন্য এটা না সাকিব পাশাপাশি- তুমি একটা লেদারের জ্যাকেট পরবা। না না, ঠিক আছে, কিন্তু আবার পাশাপাশি দেখা যায় যে আমাদের সমাজে যারা পথ মানে রাস্তাঘাটে যারা থাকে তাদের জন্য স্পেশালি ছোট বাচ্চা, চাইল্ড, নারী, বৃদ্ধ, তাদের জন্য বেশ কষ্টদায়ক। দেখা গেছে যে তারা যখন গোসল করে বা নামাজ পড়বে, উজু করবে, এটা তখন তাদের ব্যাপারটা অনেক কষ্টসাধ্য হয়। ওইটার জন্য হ্যাঁ তো আমরা এতটুকু করে যে যার সাধ্য মতো যতটুকু পারি সাহায্য করব, আমাদের শক্তি সামর্থ্য ফিনান্সিয়াল ভাবে যেভাবে পারি। আমাদের পুরনো অনেক শীতের কাপড় চোপড় থাকে, আমরা ওইগুলি আমরা বিতরণ করার চেষ্টা করবো। চেষ্টা করতে হবে যে এতটাই শীত যে বাসাতেও থাকা যাচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি একটু কল্পনা করবেন বা একটু অনুভব করার চেষ্টা করবেন যে বাইরে যে মানুষটা ঘুমিয়ে আছে সে কি পারে কিনা। সো এইটাই ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে আরোহী তুমি বলো যে আমি আরোহী কি জিজ্ঞেস করতে পারি। আচ্ছা, আপনাদের কোনো কমেন্ট টমেন্ট থাকলে বলেন, তোমার নিয়ে কি বলা যায়? কোনো কোয়েশ্চেন, কোনো কিছু জানতে চাও? বোরিং হয় কেমনে, এই জন্যই আমি তোমার নিয়ে আসছি লাইভে। আমার লাইভ আমি পারি, কিন্তু মানে সো হোয়াট, মনে করো এটা তোমার লাইভ তো। আচ্ছা, আমার লাইভ থাকলে তো আমি বহুত কিছু নিয়ে আলোচনা করতাম। বাংলাদেশ ক্রিকেট 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 হাবিয়ে যাবি, কেন হারছে বাংলাদেশ ভাই, মন খারাপ অনেক, ভালো লাগতেছে না। আচ্ছা তুমি বলো, আর বড় নানান ধরনের রেস্ট্রিকশন, বুঝছেন ভাই। লাইভে আসার আগে আমার অনেক কিছু বলে আসছে, এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, হ্যাঁ এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, বলতে পারতেছি না। আমি বলছি যে লাইভটা বোরিং কইরো না, এটাই বলছি, আর কিছু বলছি? লাভ ইউ আপু বলছে। বানো স্পিকার কমেন্টে ভয়েস সিস্টেম চালু করুন, টাইপ করতে ভালো লাগে না, আমার মনের কথা। এত কমেন্ট, এই যে ইস্তিয়াক আহমেদ ভাই এত কমেন্ট করতেছে, নিশ্চয়ই তার হাত ব্যথা করতেছে, সেই কারণে এত কমেন্ট ভাই করতে পারবো না ভাই, ভয়েস সিস্টেম চালু করা হোক। আচ্ছা আচ্ছা, আজকে আচ্ছা আমাদের দুজনে দেখি কি মনে হইতেছে, এরকম কোন কমেন্ট বলেন তো দেখি তো। হ্যাঁ, আমাদের দেখি কি মনে হচ্ছে? আমরা এই যে আমি যে এরকম একটা চকচকে একটা শার্ট পরছি, হ্যাঁ, কি মনে হচ্ছে যে এই লুকসটা কি, কেন? অবশ্যই কোন একটা চরিত্র সবুজ ভাইয়ের নাটকের, কিন্তু সেটা কি? সবুজ ভাই নাটকের, তোমার নাটক না, সবুজ ভাই ডিরেকশন দিচ্ছে, এটা বলো। হ্যাঁ, উনি ডিরেকশন দিচ্ছেন। আচ্ছা বলেন বলেন এটা কি? আচ্ছা, আমাদের লাস্ট কোন নাটকটা আপনারা দেখছেন বা ভালো লাগছে? বা আমাদের লাস্ট হচ্ছে নিঃশ্বাস আমার তুমি, এটা কি আপনারা দেখছেন? কেউ কেমন লাগছে তো কমেন্ট করে জানান। বলেন কোন নাটকটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে লাস্ট? আরোহী ইজ দ্য বেস্ট। কি পরীর মতো লাগছে আরোহী, আমি তোমার সব ভিডিও দেখি। থ্যাংক ইউ সো মাচ স্বাধীন সিং, কি এই না সরি ভুল উচ্চারণ করছি নাম, সাধান হবে মনে হয়। আসলে আমরা সান ডিরেকশনে পড়ছি তো, অনেক সময় নতুন বউ নাটক অনেক সুন্দর হয়েছে। অলরেডি একটা কমেন্ট, নতুন বউ দেখছেন বঙ্গতে নতুন বউ ছিল আমাদের। অনেকে কনফিউজ যে নাটকটা কোথায় পাবে, অনেকে ভাবতেছে ইউটিউবে আসবে, কিন্তু আসলে নাটকটা কিন্তু ইউটিউবে না, নাটকটা হচ্ছে আপনার বঙ্গের এবং ফ্রি সাবস্ক্রিপশন, ফ্রিতে। আপনারা কিন্তু কোনো পেইড না, বঙ্গ অ্যাপসটা ডাউনলোড করে সরাসরি দেখতে পারবেন। গ্রামের ছেলে মেয়েদের বঙ্গ অ্যাপস না থাকে, শুধু অ্যাপসটা ডাউনলোড করবেন, দেন দেখে ফেলবেন, আর কিছুই না। বঙ্গ অ্যাপসে মানে ঢুকে ক্লিক করলেই হবে। ওই তো অ্যাপস যদি ফোনে না থাকে তাহলে ক্লিক কোথায় করবে? বঙ্গ অ্যাপসটা শুধু ডাউনলোড করবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাইলে হবে, তাইলে হবে, ওয়েট করে দেখতে হবে। আরে গেম খেলি, গেম। কি গেম খেলা যায় বলো? এই কোনো গেম মনে আছে তোমার মাথায়, বলো তো? ও কারে ভাবতে দিছি, মালটাকে, জিনিসটাকে একটু দেখো। কারে বলতেছ? ও ভাবতে ভাবতে আজকে শহীদ হয়ে যাবে। কারে পাইজি? আচ্ছা
ও বেবি ফারুক কই ফারুক না 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 ঝাড়ু ঝাড়ু চাই নেই এই নূর হ্যাঁ আপু ও হচ্ছে আমার আমার প্রিয় একজন মানুষ নূর ভাইয়া তুমি বলো তো আমরা আপনার লাইভের মধ্যে একটা গেম খেলতে চাই কি গেম খেলা যায় যাতে যেটা কি গেম আপনি জিতেন সাকিব ভাই হারে এরকম একটা গেম খেলান আমার আপু আর কি ফার্স্ট হবে আচ্ছা তুমি বলো তাহলে এটা কি এমন একটা গেম খেলতে চাই যে যেটা আমি হারি হ্যাঁ জি না আমি আপুর পক্ষে সবসময় না ওকে আমার খাস লোক আপু অনেক ভালো সবাই আপুর এই করেন কমেন্ট করেন ভালো ভালো আর খেলাটা হবে যেহেতু প্ল্যান করছে আপুর মাথা অনেক খেলাটা বুদ্ধি কি তোমার তো আমি এই জন্যই ডাকছি বলো খেলাটা কি আচ্ছা আপু আমি মনে করে বলবেন তুমি মনে করতে করতে আমার লাইফ শেষ হয়ে যাবে এই দেখেন সোনিয়ার ভাই ফ্যামিলি যদি লাইভটা দেখে থাকো তাহলে প্লিজ আমাদের ভালোবাসাটা মেনে নিন সোনিয়া প্লিজ তুমি রাকেশ ভাইয়ের ভালোবাসাটা মেনে নাও এবং সোনিয়ার বাইরে বলতেছি ভাই রাকেশ আপনার বোন অনেক ভালোবাসে প্লিজ মেনে নেন ওদের ভালোবাসা হ্যাঁ আপনি এত কথা বলেন কেন? নূর! চুপ! প্লিজ বলেন তোমারে বলছি গেম বলো এই আচ্ছা আপনারা কমেন্ট করেন তো আমরা একটা ইনস্ট্যান্ট কোন একটা ফান গেম খেলতে চাচ্ছি তো আমরা বুঝতে পারতেছি না কি গেম খেলবো তো আপনারা কমেন্ট করে বলেন তো এই মেয়ে কি এটা মেয়ে এটা নাকি? মেয়ে নাকি পরি ও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দর্শক বলে না যে কি গেম আর কি আচ্ছা প্লিজ কেউ কমেন্ট করেন না হলে আমরা লাইভ থেকে চলে যাবো আমরা বেশিক্ষণ থাকবো না সেটাই তোমার হাত কাঁপে কেন তুমি কি তাহলে নূরকে ধরাবো ফোন অনেক সময় ধরেছে দিকে সেই জন্য বাইজিৎ বাইজিৎ মনে মনে খুব রাগ করতেছে প্রচুর চাইতে যাইতেছে সাকিব তুমি তোমারে কেন আমি লাইভে আনছি তুমি এরকম বোরিং লাইভ করতেছো কেন মানে আমি আসলে বুঝতে পারতেছিলাম না আসলে যে মিনিট আপু ভাবতেছিলাম যে আসলে কোন গেম খেলা যায় তুমি তোমার লাইভে তো খুব কথা বলো এখন বলতে পারতেছেন আচ্ছা দর্শক চালু করে বলেন কি গেম আর কি আপু যেহেতু বলছে চালু করে আপনি একটা গেম বলেন চালু করে শেষ করে আমাদের ট্রুথ এন্ড ডেয়ার আচ্ছা ট্রুথ এন্ড ডেয়ার খেলি ট্রুথ এন্ড Truth and ডেয়ার Dare বলো। ওকে ফাইন ফাইন আরে এই যে কোশ্চেন এই তো যাবে না ডেয়ার তো করা যাবে না এখন আপাতত না কি আসো কেন আচ্ছা তুমি বলো বলো আমি ট্রুথ নিলাম এখন তুমি আমাকে কোশ্চেন করো আচ্ছা কোশ্চেনটা হচ্ছে এইটা যে এই মুহূর্তে আরোহীর ব্যাগে কয় টাকা আছে আপু 500 একটু খাই নেন তাহলে কলার আর একটু 500 টাকা আছে আসলেই শুকায় গেছে তো তুমি বলো ট্রুথ না ডেয়ার ট্রুথ তুমি লাস্ট প্লাস কি তুমি লাস্ট কাকে আই লাভ ইউ বলছো লাস্ট কারাই বলছি বলো 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 তোমারই তো বলছি কালকে নাটকের সিনে তাই কখন কখন হয়েছিল সিন ছিল না একটা বলছিল ও হ্যাঁ হ্যাঁ নাটকের সিনে তো ওরেই বললাম ওকে আচ্ছা আমি ভুলে গেছিলাম সিন ছিল কালকে তারপর আবার আবার তোমার টান আচ্ছা এবার আরোহীর লাস্ট আর তোমার জন্য ট্রুথ কি বলা যায় ট্রুথই খেলি কারণ কি এখন লাইভের মধ্যে আসলে ডেয়ার খেলা যায় না বাবু এটা এভাবে ধরো চালু চালু কোশ্চেন করো তোমার ফেভারিট নাটক কোনটা তোমার
আমার আমার হচ্ছে 2-3টা আছে, বাট রিসেন্ট হচ্ছে সে যেন বলে না মরে। আচ্ছা, তোমার অভিনীত প্রিয় গান? আমার অভিনীত প্রিয় গান আরে তুমি একটা কোশ্চেন করবা, তুমি আচ্ছা দুইটা আচ্ছা, কোশ্চেন করবে কেন? তাহলে এবার আমার বলো। এবার তোমার পালা। হ্যাঁ বলো। ট্রুথ না? আচ্ছা তো দাঁড়ান আপু, ওই ভাই কে হলো? তুমি তুমি লাস্ট কবে দাড়ি কাটছো? আরে এই তো 2 দিন আগেই। দুদিন আগে? এই বেয়াদব, এইভাবে ধর। এই তো 2 দিন আগেই কাটছিলাম। 2 দিন আগে না? ওকে ফাইন, এবার আমার টার্ন। মানে তুমি কোশ্চেন করো। তোমার জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে ওইটাই, তোমার প্রিয় সং কোনটা? আমার অভিনীত প্রিয় সং হচ্ছে কোনটা, দাঁড়াও। জান রে আমার দিন কাটতো। হ্যাঁ এটাই রিসেন্ট, এটাই। এটাই ওর কথা। এছাড়া তো তোমার খুব আসছে। এই আসছে চুপ 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 না, এই যে চিল্লাবে এখন, ফারুক খুব চিল্লাবে। আমাদের ফারুক ভাই নিয়ে আসছে। ফারুক ভাই ফারুক এদিকে আয়, বাবা। সবাই আপনারা নিয়ে সবাই আপনারা নিয়ে কমেন্ট করতেছে। ফারুক রে খুঁজতেছে। এই ফারুক ভাইয়ের বার্থডে ছিল গতকাল। বার্থডে বয়, এই যে নতুন লুক ফারুকের। দাঁড়া চুপ ঠিক করে নি। বার্থডে বয় হিসেবে সে একটা নতুন লুক নিয়েছে। আসসালাতু খায়রুম মিনান নাও। আসসালামু আলাইকুম। একটা দামি লকেট পরেছে। আমার নাম কমেন্ট করো ভাইয়া, আমার নাম কমেন্ট করতে হবে। হ্যাঁ আপনার জন্য পাগল হয়ে গেছে। জোহা চুপ চুপ, এত কথা নেই। ফারুক, আমরা ট্রুথ এন্ড ডেয়ার খেলতেছি। হ্যাঁ ট্রুথ, ফারুকের কোশ্চেন করো। ট্রুথ ফারুক দাঁড়া নাই দাঁড়া। না ফারুক ভাই আসেন আসেন আসেন। আমি নাই ম্যাডাম, আমার সিন আছে ওটা, আমার সিন আছে মাল লাগে। কোশ্চেন করব, দুইটা কোশ্চেন করব। আচ্ছা ফারুক ভাই আপনার গার্লফ্রেন্ড কয়টা? আমার ট্রুথ গার্লফ্রেন্ড বলবি, ট্রুথ। ট্রুথ। গার্লফ্রেন্ড ফারুক ভাই আমার তো এদিকে আইতে 64 এদিকে 64 64। ইস, মানে প্রত্যেকটা ছেলে এক্সের মিথ্যা কথা, এক্সের মিথ্যা কথা কইয়ে গেছে এক্সের। হ্যালো, আচ্ছা আচ্ছা ফারুক বাদ। লাস্ট কোশ্চেন কার ছিল? আমার ও ছেলে। তোমাকে করবে এখন। বলো। তুমি কয়টা প্রেম করছো এই পর্যন্ত? প্রেম অনেকগুলো করছি, প্রেমের কোনো হিসাব নেই। হিসাব নাই, হিসাব বলো একটা। অনেকগুলো করছি, কারণ প্রেম তো কেউ গুণে করে না ভাই। ছোটবেলায় স্কুলে থাকতে একটা এরকম অনেক ওকে, অনেক রিয়েল লাভ কয়টা করছো? রিয়েল লাভ একটাও না। ঠিক আছে, এবার আমাকে বলো। তোমার কি জিজ্ঞেস করো ভাই? তোমারে লাস্ট কবে কাঁদছো, কান্না করছো বা এরকম কিছু? কালকে সিনে কান্না করছি, চোখ দিয়ে পানি পড়তেছিল না। কালকেই কান্না করছি। রিয়েল কান্না। আচ্ছা আচ্ছা আচ্ছা। লাস্ট কবে অনেক খুশি হয়েছিল? এই যে অনেক খুশি হয়েছি আমি, সবসময় খুশি এখন, সবসময়। সিনে ডাকবে আমার যতটুকু মনে হয়। আমরা আবার তো তুমি আমাকে অনেকগুলো কোশ্চেন করছো, লাস্ট আমি তোমাকে দুটো কোশ্চেন করবো। করো। কি কোশ্চেন করো? বলো কি কোশ্চেন? তুমি তোমার একটা সিক্রেট বলো। আমার সিক্রেট? সিক্রেট কি বলা যেতে পারে? থাক, আমরা এখন ইন করে দিব। আমি অনেক ভালো ক্রিকেট খেলি। এটা তো অনেকেই জানে না, জানি না। আচ্ছা ঠিক আছে, আজকের মতো লাইভ এখানে এন্ড। আমরা এখন সিনে যাব। এতক্ষণ আমাদের ব্রেক ছিল, দ্যাটস ওয়াই লাইভ আসছি। দেখা হবে আমাদের নেক্সট কোনো লাইভে বা নেক্সট কোনো কিছুতে। বাবা বলে দাও, বাই বাই। ইন করো।